হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তা আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো লাস্ট ভিডিও দেখে থাকলে তোমরা জানবে আজকে হচ্ছে স্যাটারডে। আজকে রান্নার দিদি সকাল সকাল ফোন করে বলেছে উনি আসতে পারবেন না। তো আজকে তো স্যাটারডে, যেমনটা বললাম যে শায়ন বাড়িতে আজকে ছুটি ওর। তো আমি কি করব, ওর জন্য সবার আগে কফি ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে দিলাম অ্যান্ড দিয়ে তারপরে কাটিং চপিং এ লেগে গেলাম। করে টোরে তাড়াহুড়ো করে আজকে রান্না করেছি। ভাত করেছি, ডাল করেছি, ঢেঁড়স ভাজা করেছি, আর এদিকে করেছি হচ্ছে চিংড়ি মাছের ঝাল করেছি। তারপরে এদিকে ছিল না, ব্রেড ছিল না, তো ওই জন্য ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম। তো একসাথে দুধটাও আনিয়ে নিলাম। আজকে থেকে এই ইয়ারের ফার্স্ট ঘরে দই পাতবো, কারণ আমাকে কোনো ডেইরি প্রোডাক্টস আমার বারণ। অল্প দই খেতে বলেছে, সেটাও ঘরে পাতা দই, টক দই আর কি, বাইরের টক দই না, কারণ বাইরের টক দইতেও ওরা এটা সেটা উল্টোপাল্টা জিনিস মেশায়। তো যাই হোক, আমার রান্না বান্না কমপ্লিট। এবার একটুখানি আমি বসবো, একটু হালকা ফুলকা রেস্ট নেবো। আমিও মানে রান্না করতে করতে ব্রেড খেয়ে নিয়েছি। আমি শুধু ব্রাউন ব্রেড খেয়েছি, মানে কিচ্ছু কোনো নো স্প্রেড, মানে কিচ্ছু লাগিয়ে না। আর শায়নকে দিয়েছিলাম ওর সাথে বাটার বয়েলড এগস, হ্যাঁ না। তো যাই হোক, করা হয়ে গেছে সবকিছু। এবার একটু বসবো, রেস্ট নেবো, দেন জিমের জন্য বেরোবো। তো তার আগে অবশ্যই পুজোটা দিয়ে নেবো, কারণ না হলে লেট হয়ে যাবে। কারণ স্যাটারডে তো একেই আমার লেট হয়ে যায়, আর শায়ন থাকলে তো আমার সুপার ডুপার লেট হয়ে যায়। তো বসবো, একটু হালকা রেস্ট নিয়ে স্নান টান করে ঠাকুরকে পুজোটা দিয়ে তারপরে যাবো জিমে। এসে তারপর লাঞ্চে বসবো। আজকে দুপুরবেলা প্ল্যান আছে পোস্ট লাঞ্চ আমাদের গাড়িটা নিয়ে যাওয়ার ক্লিনিং করাতে। গাড়ির এক্সটেরিয়ারই ক্লিন হবে, ইন্টেরিয়ার ক্লিন হবে না। আর গাড়ির নিচটা, মানে কি বলে ওটাকে, আন্ডার দ্য কার ক্লিন হবে। আমি ঠিক জানি না এটাকে কি বলে, হয়তো আমি ভুল বললাম, টার্মটা ভুল ইউজ করলাম। তো যাই হোক, ওটা ডিউ ছিল লাস্ট যখন ক্লিনিং এ নিয়ে গেছিলাম, তখনই ওটা ডিউ ছিল। তো ওইটা হবে, আর মেবি হয়তো এক্সটেরিয়ারটা আরেকবার ক্লিন করিয়ে নেব। তো সেটা করতে যাব হচ্ছে আমরা মুকুন্দপুর। ওখান থেকে আমরা সবকিছু করাই, মানে ওখানেই আমাদের সার্ভিস সেন্টার। এখন তো ক্লিনিংও ওখানে শিফট হয়ে গেছে। আগে যেখানে ক্লিনিং করাতাম সেই জায়গাটা এখন বন্ধই হয়ে গেছে। তো এখন মুকুন্দপুরেই ওখানে একটা ভালো জায়গা পেয়েছি, যেখানে ক্লিনিং বলো, ডিটেইলিং সব কাজ হয়। মানে লাইক পিপিএফ থেকে শুরু করে তোমার সেরামিক, টেফলন, তারপর আরো গাড়ির যাবতীয় কাজ সব হয়। তো ওখানেই যাব, ক্লিনিং করাবো গাড়িটা করিয়ে। অ্যান্ড আমাদের রিসেন্টলি যখন লাস্ট টাইম ক্লিন করাতে সার্ভিসিং এ দিলাম, তারপর ক্লিন করাতে দিলাম, আমাদের যে ওই উইন্ডো গ্লাসের ইয়েগুলো কি বলে, ফিল্মগুলো বদলানো হয়েছে, কারণ অনেক বছর হয়ে গেছিল। সো আজকে ক্লিন করার পর একদম চাকাচাক নতুন লাগবে, তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, চলো আপাতত যাই, একটু বসি, একটু ফোনটা ঘাটি, তারপরে স্নান টান করে পুজো দিয়ে বেরোবো জিমের জন্য। তো আজকের এই ভিডিওটা অবশ্যই দেখো, লাস্ট অব্দি দেখো। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। স্নান করে পুজো দিয়ে লাঞ্চ করে নিয়েছি। শায়ন গিয়ে বসেছে এখন, ফোন ঘাটছে। একটু পরেই বেরোবো গাড়িটা ধোয়াতে। জিম আর যাইনি, কারণ লেট হয়ে গেছিলো। তো শায়নেরও মাঝে কয়েকটা ফোন কল এসে গেছিলো কাজের, তো সেসব করতে করতে লেট হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম আজ আর যাবো না, আজকে একেবারে গাড়িটার ওখানেই যাব। তো যাই হোক, খেতে উঠলাম, একটু হালকা ফুলকা রেস্ট নিয়ে বেরোবো এবার। পোস্ট লাঞ্চ আমি আর শায়ন বেরিয়ে পড়েছি, গাড়ি ক্লিনিং করাতে নিয়ে যাচ্ছি। এই যে তোমরা কি দেখতে পাচ্ছ, শায়নের যে কি বলে থুতনির এখানে যে দাড়িটা ছিল, সেটা গিয়ে পাকামো মেরে গিয়ে কেটে এসছে। ও জানে আমি পছন্দ করি না, তাও কেটে এসছে। ইচ্ছা করে করেছিস না আমাকে পারেশান করার জন্য? আরে না, এমনি কেটেছি তো। সব সময় তোকে পারেশান, যাই করবো তোকে পারেশান করার জন্য। হ্যাঁ, আজকাল তো তোর মেইন মোটিভ হচ্ছে আমাকে জীবনটা আমার দুষ্কর বানিয়ে দেওয়া। আমার খেয়ে দে কাম নেই, ওই করে বেড়াবো। হ্যাঁ, তাই করছিস তুই। পৌঁছে গেছি আমরা কার ওয়াশের এখানে। অ্যান্ড গাড়ির এখন ইন্টেরিয়ারটা ক্লিন হচ্ছে, ভ্যাকিউম করছে আর এমনি পুছে দিচ্ছে। আর এখানে আমি হেয়ারটা খুলে নিয়েছি, বিকজ স্নান করার সময় একটু মাথার পিছনটা ভিজে গেছিলো, তো চুলটা ভেজা এখনো। ওটা বেঁধে রাখলে পরবর্তীকালে আমার মাথা ব্যথা হবে, সেই জন্য আর কি খুলে রেখেছি।
এই যে এখন গাড়ি পুরো ইন্টেরিয়ারটা ভ্যাকিউম হচ্ছে আর সব পলিশ দিয়ে ওরা ক্লিন করছে। এরপরে হবে হচ্ছে পুরো ওই বলে এক্সটেরিয়ারটা ক্লিন হবে, গাড়ির নিচটা ক্লিন হবে। এখানে ওই মেশিনে ক্লিন হয় বলে আমি সায়নকে বারবার বললাম যে সায়ন আমি দেখবো, এর জন্যই আমার আশা মেইনলি। আর স্যারের গলায় ব্যথা বলে আমি গেছিলাম চা নিয়ে আসতে, দূর থেকে হেঁটে হেঁটে গিয়ে চা নিয়ে এসেছি ক্লাসে করে। আমাকে ফোন করে বলতে তুই চলে গেলি, গাড়িটা তো ধুচ্ছে এখন, তুই তো দেখবি না, চলে আয়। মানে ও তখন মনে হয়েছে আমার চলে আসবো, আমি মানে অর্ডার দিয়ে দিয়েছি, টাকা পেমেন্ট করে দিয়েছি, তো চলে আসছি। আমি কি নিয়ে আসতাম? শুধু তাই না, একটা যে ভিডিও করবে তা আমি যে ভিডিওতেও দেখবো বা তোমাদেরকেও দেখাবো সেটাও করতে পারি। বলছে আমার ফোনে ভালো ভিডিও হয় না। সবটা ছিল মানে আজ আমি এসেও দেখতে পারলাম না তোর জন্য। নেক্সট টাইম ফর শিওর। হ্যাঁ নেক্সট টাইম আর আসবো না, তুই একা চলে আসবি। ঠিক আছে। এই যে আমাদের গাড়িটা বের করে দিয়েছে, ক্লিন হয়ে গেছে। জাস্ট একবার শাইনটা দেখো, হ্যাঁ এত ভালো প্রিমিয়াম ক্লিন করে না কি বলবো। এই যে আমি পুরো আয়নার মতো দেখো, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, এই যে লেখাগুলো পড়া যাচ্ছে। তো যাই হোক একটা হ্যারিয়ার ঢুকেছে, আমি শাইনকে বললাম সেটা আসতে গেলে পেমেন্টটা কর যাতে আমি দেখতে পারি কীভাবে ঢুকছে। কার ওয়াশ করে তো অনেকক্ষণ আগে চলে এসেছি, ফ্ল্যাটে গেলাম, সন্ধে দিলাম, আমি আর সায়ন দুজনে কফি খেলাম, তারপর আমি বেরোলাম। 8টার সময় আজকে মিডল পার্টিং করেছে, তো গরম লাগছে, মাথাটাও ধূপ ধরে গেল। এই যে আমার চুলটা ভেজা ছিল তার মধ্যে বেরিয়েছি গরমের মধ্যে, হেয়ার ড্রাইও করিনি আর কি। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। আজকে মাথা ব্যথাটা জাস্ট কমছিলই না। গ্রিন টি খেয়েছি, র চা খেয়েছি, কফিও খেয়েছি সন্ধ্যাবেলা, কিছুতেই কোনো হেল্প হয়নি। বাম লাগিয়েছি, পুরো কপালটা আমার চকচক করছে। বাম লাগিয়েছি, মা অনেকক্ষণ মাথা টিপে দিয়েছে, চুল টেনে দিয়েছে, তাতেও কমছিল না। তো চাইছিলাম না কোনো মেডিসিন খেতে, বাট আই ওয়াজ হেল্পলেস। লাস্টের দিকে আমার খেতেই হলো। তো আমি জিজ্ঞাসা করেই নিয়েছিলাম ডক্টরকে যে আমি মাইগ্রেনের জন্য এই মেডিসিনটা নেই, এটাতে কোনো মানে অসুবিধা আছে? বললো যে না, এটা খেতে পারো, এটার কম্পোজিশনে এমন কিছু নেই যেটা তোমার খাওয়া উচিত না। তো ফাইনালি খেলাম, তো খাওয়ার পর একটু কমেছে, বাট হয় না একটা মাথাটা মানে যেন ভার ভার টাইপের হয়ে রয়েছে, সেই দুপুর থেকে ব্যথা হচ্ছে না। তো যাই হোক বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, আর মা একটুখানি খাবার দিয়ে দিল আমার মানে সায়নের জন্য। তো আমাকে বলেছে অল্প একটু টেস্ট করে দেখিস। তো যাই হোক চলো ফ্ল্যাটে যাই, গিয়ে খাবার দাবার গরম করে সেলিব্রিটি মাস্টার শেফ দেখবো। ও আজকে তো স্যাটারডে, আজ হয় না, আবার সামনে সোমবার। আমার না মাস্টার শেফ না হলে খুব মন খারাপ করে। তো যাই হোক চলো। আর এদিকে সামনে মাঠের উল্টো দিকে এখানে একটা বাড়িতে দেখো প্যান্ডেল করেছে, খুব সম্ভবত আমি যদি ভুল না হই তাহলে বাসন্তী পুজো মানে অন্নপূর্ণা মায়ের পুজোর আর কি। তো আগে ছোটোবেলায় যখন স্কুল টুলে পড়তাম বন্ধুদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হতো, তখন মানে যেতাম, বেশ ওই বাসন্তী পোলাও, আলুর দম, হেনা তেনা খাওয়া দাওয়া, বন্ধুরা মিলে ছুটোছুটি করছি, খেলছি। যাই হোক সব মেমোরিজ, চাইল্ডহুড মেমোরিজ। তো যাই হোক চলো আর বেশিক্ষণ দাঁড়াবো না। যা এখানে হর্নফোনের আওয়াজ হচ্ছে, আর চোখে উল্টো দিক দিয়ে যদি আলো আসছে, স্পেসিফিক্যালি যদি এলইডি হোয়াইট লাইটটা আসে না চোখে, মাইগ্রেন হলে খুব কষ্ট হয়। তো আর বেশিক্ষণ দাঁড়াবো না, সোজা বাড়ি চলে যাবো।